আওয়ামী লীগের ভাগ নিতে চায় বিএনপি, জামাত, এনসিপি। জামাত কতটা পারছে, কতটা পারবে, এবং এনসিপি, বিএনপি তারা কতটা পারছে, কতটা পারবে। দর্শক, আওয়ামী লীগ নিয়ে আবার নতুনভাবে আলোচনা শুরু হয়েছে ৭ মার্চ উপলক্ষে। ৭ মার্চের পর ৮ মার্চ আমরা এই কথা বলছি। এখানে নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেছেন, মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, এটা এনসিপির বক্তব্য। জামাতেরও সেম বক্তব্য যে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, এবং বিএনপির অবস্থানও কিন্তু সেম। আপনি দেখেন যে ৭ মার্চ ভাষণ বাজানোয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধানমন্ডিতে ছোট্ট মাইক দিয়ে কয়েকজন একটু ছোট করে ৭ মার্চের ভাষণ বাজানোর চেষ্টা করা হয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। চাংখারপুল থেকে 2 জনকে। দেশের বিভিন্ন জায়গায় ৭ মার্চের ভাষণ বাজানোর অভিযোগে বিএনপি সরকার আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করেছে। অতএব এই জায়গায় কিন্তু বিএনপি, জামাত, আওয়ামী লীগ এক, যে তারা আওয়ামী লীগকে কোনো স্পেস দিবে না। কিন্তু কি করবে তাহলে? এদিকে আমরা দেখছি যে বিএনপি সরকার আওয়ামী লীগের অনেককে জামিন দিচ্ছে, আবার অনেককে ধরছেও, আবার অফিস টফিস খুলছে, তেমন কিছু বলছে না, অফিস খোলার পর আবার ধরছেও। মানে বিএনপির মধ্যে স্পষ্টত আওয়ামী লীগের বিষয়ে একটু ফ্লেক্সিবল ভাব আমরা দেখছি, এটা নিঃসন্দেহ। আবার জামিনে বের হয়ে এক আওয়ামী লীগ নেতা, আমার দেশের খবর, জামাতের সাথে ইফতার করেছে। একদম সদ্য জামিনে বের হয়ে জামাত ইসলামী নেতাদের সাথে ইফতার করেছে। সামনে স্থানীয় সরকার নির্বাচন আসছে, বিভিন্ন জায়গায় জামাতের লোকজন আওয়ামী লীগের লোকজনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করবে, বিএনপি করছে, এনসিপি যেখানেই সুযোগ আছে সেখানেই এই চেষ্টাটা করছে বা করবে। তো এইটা ধরনটা কি দেখেন। প্রথম কথা হচ্ছে যে এই যে নাহিদ ইসলাম বলছেন মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, আর জামাত যে বিবৃতি দিল কয়েক দফায় যে জামাতের অফিস খোলা, জামিন, এটা নিয়ে আমরা উদ্বিগ্ন, এবং বিএনপি যে এই আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করছে জাস্ট ৭ মার্চের এই ঐতিহাসিক মহান ভাষণ, বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ভাষণ বাজানোর অভিযোগে, এগুলো সব কিছু লক্ষ্য উদ্দেশ্য এক। কি? যে আওয়ামী লীগ, তোমরা এদেশের নাগরিক, তোমরা আছো, থাকবা, তোমরা আওয়ামী লীগ হিসাবে থাকবে না, তোমরা বিএনপি চাই যে বিএনপি হিসাবে থাকো, বিএনপির ভোট ব্যাংক হিসাবে থাকো। এমনকি বিএনপির আওয়ামী লীগের ছোট্ট একটা অংশকে হয়তো বিএনপি আত্মীকরণ করবে যে সরাসরি তোমরা বিএনপিতে যোগ দাও, কিন্তু বিএনপি চাইবে যে আওয়ামী লীগ, তোমরা আওয়ামী লীগ হিসাবেই থাকো, কিন্তু তোমাদের আলাদা কোনো অস্তিত্ব থাকবে না, তোমরা নির্বাচন করতে পারবে না, তোমরা থাকবে সবসময় দৌড়ের উপর, আর বাঁচতে হলে আমাদের ভোট দিয়ে আমাদের অনুগত থাকতে হবে। একবার ভোট দেবা, কয়েক মাস ভালো থাকবা, মেয়াদ শেষ হয়ে যাবে, আবার মাইর খাবা, আবার ভোট দিবা, আবার ভালো থাকবা কয়েক মাস, মেয়াদ শেষ হয়ে যাবে, আবার মাইর খাবা। বিএনপির সিস্টেম হচ্ছে এটা। তাই আওয়ামী লীগের অনেক দর্শক আছে আমার, আপনাদের এটা বোঝা দরকার যে আপনাদেরকে মাইরের উপর রেখে, দৌড়ের উপর রেখে বিএনপি আপনাদের ভোটটা নেবে। আর এখানে একটা সূক্ষ্ম বিষয় বুঝতে হবে যে আওয়ামী লীগ কেন, বিএনপি কেন আওয়ামী লীগকে পুরোপুরি বিএনপির মধ্যে আত্মীকরণ করে রাখবে না। কারণ এটা রাখবেন এরকম যে আওয়ামী লীগ আলাদা থাক, একদিকে আওয়ামী লীগের সাথে জামাত, এনসিপির মারামারি বাদুক, এটা বিএনপি চাইবে, আর আমরা নির্বিঘ্নে দেশ চালাই, আবার ভোটটাও যেন আমরা পাই। তো যাতে আওয়ামী লীগ, জামাত অথবা আওয়ামী লীগ, এনসিপি মারামারি বাঁধে, এজন্যে আওয়ামী লীগকে রিফাইন্ড আওয়ামী লীগ বা অন্য নামে হলেও মোটামুটি সংঘবদ্ধ হওয়ার সুযোগ বিএনপি দিবে, এবং তাদেরকেই দৌড়ের উপর রাখবে, এবং তাদের ভোটটা চাপ দিয়ে বিএনপি নেওয়ার চেষ্টা করবে, যেরকম 12 ফেব্রুয়ারি নিতে পেরেছে। 12 ফেব্রুয়ারির মেকানিজমটা একটু দেখেন, ভয় দেখিয়ে নিয়েছে যে এই যে মামলাটা আমরা সারা দেশে, এটা কিন্তু বিএনপি আমরাই দিয়েছি, অতএব তুমি এবার ভোট দাও, তাহলে এই জামিন দেওয়া হবে। এর মানে মিথ্যা মামলা দিয়ে, ওই মামলা, মিথ্যা মামলা সত্য মামলা দুইটাই, ওই মামলা উঠানোর কথা বলে স্বার্থ আদায় করে নেয়া, আঙ্গুল বাঁকা করে মায়ের দিয়ে যে আরো মায়ের দেব, ভোট দাও। এটা হচ্ছে বিএনপির সিস্টেম। আশা করি বুঝাতে পেরেছি বিএনপি কি চায়। জামাত কি চায়? জামাতের পলিসি এখানে পুরোপুরি ফেইলড। জামাত চিন্তা করেছে যে না, আমরা তো ভালো মানুষ,
আমরা কারো উপর নির্যাতন করি না। আওয়ামী লীগের পতন হয়েছে, আমাদের সাথে আদর্শিক দূরত্ব, আমাদের উপর ভয়ানক নির্যাতন করেছে, তারপরও আমরা তো আওয়ামী লীগের উপর কোনো হামলা করি না বা আওয়ামী লীগের উপর মব করি নাই। আমরা কোথাও শেখ মুজিবের মূর্তি ভাঙিনি, আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরে আগুন দেইনি, এমনকি ধানমন্ডি 32 ভাঙার বিরোধিতা করেছেন আমিরে জামাত। আমরা কোনো আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেইনি, এমনকি সত্য মামলাও আমরা খুব কম দিয়েছি। তাতে তো আওয়ামী লীগের লোকজন যদি ভালো থাকতে চায়, জামাতের কাছে নিরাপদ, এই চিন্তা করেছে জামাত যে আমরা আওয়ামী লীগের ভোট পাবো, ভাগ পাবো। এটা হচ্ছে 12 ফেব্রুয়ারি আগের চিন্তা। কিন্তু এখন আওয়ামী লীগের জামাতের লোকজনকে আমরা বুদ্ধি দিয়েছি যে এইভাবে কাজ হবে না। আওয়ামী লীগের ভোট ব্যাংকের ভাগ, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক আছে, আওয়ামী লীগ কখনোই আর ফার্স্ট বা সেকেন্ড দল হিসাবে এক্সিস্ট করবে না বাংলাদেশে, ফোর্থ ফিফথ দল হিসাবে থাকবে, ওটারও গুরুত্ব আছে। আর থার্ড দল হলে তো এটার অনেক গুরুত্ব। ক্ষমতা আসতে পারবে না, কিন্তু কাউকে না কাউকে ক্ষমতা আসতে সহায়তা করতে পারবে, এটাও বা কম কিসে। একসময় জামাতের যে অবস্থান ছিল থার্ড দল, বাফার পার্টি, বা একসময় জাতীয় পার্টির যে অবস্থান ছিল থার্ড দল বা বাফার পার্টি, আওয়ামী লীগ সেরকম হতে পারে, বাট ক্ষমতায় আলাদাভাবে আর কোনোদিন আসতে পারবে বলে মনে হচ্ছে না। কারণ শেখ হাসিনা অধ্যায় শেষ হয়ে যাচ্ছে এমনিতেই, ন্যাচারালি শেখ হাসিনা মারা যাবেন, তার নেতৃত্ব দিবে কারা? আর জনগণ কখনো আওয়ামী লীগ ওইভাবে গ্রহণ করবে না। তবে আওয়ামী লীগের একটা ফিক্সড ভোট ব্যাংক আছে, একটা নির্দিষ্ট জনশক্তি আছে। তো দর্শক, জামাতের লোকজনকে আমরা বুদ্ধি দিই যে এভাবে চলবে না, আপনারা আঙ্গুল বাঁকা করেন, বিভিন্ন জায়গায় আপনাদের শক্তি দেখেন। রাজনীতি হচ্ছে শক্তির খেলা, ভদ্রতার খেলা না। ভদ্রতা দিয়ে খুব কম মানুষকে আকর্ষণ করা যায়, আর ওই আকর্ষণ দিয়ে রাজনীতি টিকে থাকা যায় না। আপনাকে শক্তি অর্জন করতে হবে, দেন আওয়ামী লীগের সাথে শক্তি দিয়ে ডিল করতে হবে। এনসিপি জামাতের চাইতে এক্ষেত্রে চালাক। এনসিপির নীতিটা বিএনপির সাথে, এনসিপিও আওয়ামী লীগকে ভয় দেখিয়ে তাদের ভোট ব্যাংক নিতে চায়, যে মায়ের উপর থাকবো, খবর আছে, মাফ করবো, একদম আগুন জ্বালিয়ে দেবো, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একদম সব পুড়িয়ে দেবো, অফিস টফিস সব খেয়ে ফেলবো। অতএব কি করার? বিএনপির সাথে পার্থক্য যে বিএনপি আওয়ামী লীগের আলাদা একটা অস্তিত্ব চায়, যাতে জামাত এবং এনসিপির সাথে মারামারি বাঁধে। আর এনসিপি চায় না আওয়ামী লীগের আলাদা কোনো অস্তিত্বই থাকবে না, আওয়ামী লীগ এনসিপির সাথে আত্মীকরণ হোক। কোনো আওয়ামী লীগ যদি এনসিপিতে যোগ দিতে চায়, এনসিপি তাকে গ্রহণ করে, একদম মারাত্মক অপরাধী বা মামলা আসামি না হলে আওয়ামী লীগ থেকে এনসিপিতে আসা কোনো ব্যাপার না। এবং এনসিপি চায় এটা, যে তোমরা আলাদাভাবে সংগঠিত হতে পারবে না, কিন্তু তোমরা এনসিপি করো, এনসিপি তোমাদের জন্য একটা ভালো জায়গা। এবং আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বেশি অদূর ভবিষ্যতে কোন দল করবে? উত্তর হচ্ছে এনসিপি করবে। কারণ আওয়ামী লীগের লোকজন অভ্যস্ত চেতনা ব্যবসা করে, কারণ এনসিপি চেতনা ব্যবসা দুইটাই করবে। এই যে বলছে যে মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না, এর মানে মুক্তিযুদ্ধ ব্যবসা এবং 24 ব্যবসা দুইটাই এনসিপি করবে, লিখে রাখেন। এবং দুইটা এনসিপি করবে বলে আওয়ামী লীগকে তারা অনেকটা ধারণ করতে পারবে, এবং আওয়ামী লীগের লোকজন এখানে আশ্রয় খুঁজে পাবে। 7 মার্চের ভাষণ ইত্যাদি ইত্যাদি, এগুলো কিছু কোনো আওয়ামী লীগ চলবে না, এটা এনসিপি বাজাবে। বুঝছেন খেলাটা কোন জায়গায়?